আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্রমণ করবো নীলফামারী, অর্থাৎ আজ 25শে রমজান, সামনে পবিত্র ঈদ উল ফিতর। তো আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় গাজীপুর থেকে। তো গাজীপুর টু আমরা নীলফামারী উদ্দেশ্যে রওনা করবো। তো আমরা কিন্তু বর্তমানে টাঙ্গাইলের যে যমুনা সেতুর পূর্ব প্রান্ত, তো পূর্ব প্রান্তে আমরা চলে এসেছি। তো আমাদের গাড়িটি কিন্তু যমুনা সেতুর দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে এসে সামনে রয়েছে সেতুর টোল প্লাজা, যেটি টাঙ্গাইল প্রান্ত পূর্ব টোল প্লাজা। আমাদের গন্তব্য যেহেতু উত্তরবঙ্গ, তো দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা, টাঙ্গাইল প্রান্ত এটি। সেতুর কিন্তু অপোজিট সাইডে, অর্থাৎ সেতু পার হলেই কিন্তু সিরাজগঞ্জ পয়েন্ট। তো আমাদের গাড়িটি দেখতে পাচ্ছেন মূলত টোল দিয়ে মূলত গাড়িকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন ফাস্ট ট্র্যাক লেন, এটি 6 নম্বর লেন। তো টোল দেওয়া শেষ, কিন্তু এখন গাড়িটিকে ছেড়ে দিল। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি কখনো ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে যমুনা সেতুর সাইটে সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। যদি কখনো ট্রেনের ওপরে আপনাদের ওঠার সুযোগ হয়, খুবই অ্যামাজিং একটি দৃশ্য দেখতে পাবেন। কারণ এর আগে আমরা একটি আপনাদের ভিডিও দিয়েছিলাম, যেটি ঢাকা টু যমুনা সেতু ভ্রমণ। তো সেই ভিডিওতে আমরা যমুনা সেতুর সৌন্দর্য এবং যমুনা সেতুর দুই প্রান্তের যে সৌন্দর্য, সেটি আমরা আপনাদের শেয়ার করার চেষ্টা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন সাইটে কিন্তু আপনাদের বললাম যে ট্রেনে যদি আপনি কখনো ভ্রমণ করেন সেক্ষেত্রে অপরূপ একটি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। তো সেতুতে কিন্তু আমাদের গাড়িটি উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র সেতুতে প্রবেশ করলাম। তো এই যমুনা সেতু কিন্তু উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ স্বরূপ। সাইটে কিন্তু দেখতে পাচ্ছি নতুন যে রেল সেতুটি আছে, এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন আগে এটি উদ্বোধন করা হয়েছে। এই যমুনা সেতুর সাইটে যে রেল সেতুটি ছিল সেটির কারণে কিন্তু অনেক ট্রেন মূলত ঘন্টায় সম্ভবত 20 কিলোমিটার গতিবেগে চলতো, কিন্তু এই নতুন রেল সেতুটি হওয়ার কারণে সেটি দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে চলতে পারবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল যে যমুনা সেতু, আমরা যমুনা সেতু দিয়ে যাচ্ছি, সাইড অপোজিট সাইডের গাড়ি কিন্তু যে গাড়িগুলো আছে সেগুলো ঢাকামুখী। তো দেখতে পাচ্ছেন যমুনা সেতু, আমরা আপনাদের যমুনা সেতু দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা পুরো যমুনা সেতু আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সাথে আমরা আপনাদের উত্তরবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা যমুনা সেতু। এই যমুনা সেতু কিন্তু উত্তরবঙ্গের যে সকল মানুষ যাতায়াত করে, অর্থাৎ ঢাকা থেকে যাতায়াত করে, তো তাদের জন্য এই সেতু আশীর্বাদ স্বরূপ। বলে রাখি, এটি কিন্তু স্বাধীনতার আগে, অর্থাৎ যমুনা সেতু স্বাধীনতার আগে কিন্তু তৈরি করার কথা ছিল, আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি। অবশেষে সকল সমস্যার অবসান ঘটিয়ে 15ই অক্টোবর 1994 সালে এই সেতুর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন এই সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং উত্তরবঙ্গের মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছিল সেটির অবসান ঘটে। এটি আসলে উত্তরবঙ্গের জন্য সেই সময়ে, অর্থাৎ 2000 সালের দিক, যেহেতু 1998 সালে, সেই সময়ে উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ স্বরূপ হয় এবং এটি মূলত বাংলাদেশের দ্বিতীয়, এশিয়া মহাদেশের 7ম এবং বিশ্বের মধ্যে 1100তম দীর্ঘ সেতু, যা যমুনা নদীর উপর নির্মাণ করা হয়। এই সেতু দিয়ে সাইটে রেল চলাচল করেছিল, কিন্তু সেতুর বিভিন্ন সমস্যার কারণে নতুন করে কিন্তু সাইড দিয়ে নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে, যেটি আমরা আপনাদের আগেও দেখানোর চেষ্টা করেছি এবং সেই সেতু দিয়ে কিন্তু এখন রেল চলাচল করে। বর্তমানে এই যে রেল লাইনটি আছে এটি এখনও বন্ধ করা হয়েছে কিনা আমরা জানি না, নাকি এখনও এই রেল লাইন দিয়ে মূলত ট্রেন চলাচল করে, সেই ইনফরমেশন আমরা এখনও জানতে পারিনি। তো সাইটে মূলত দেখতে পাচ্ছেন নতুন রেল সেতুটি, যা নতুন করে উত্তরবঙ্গের জন্য আবার একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যেখানে এই সেতু পার হতে 20 থেকে 30 মিনিট সময় লাগতো ট্রেনে, এখন কিন্তু
3 থেকে 4 মিনিটের মধ্যে ট্রেন মূলত ওই দেখতে পাচ্ছেন যে সেতুটি, রেল সেতু, সেটি দিয়ে ট্রেন চলাচল করতে পারবে। আমরা কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টের দিকে চলে এসেছি, মানে অর্থাৎ সেতুর কিন্তু শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যমুনার চর আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, এবং আমরা কিন্তু যমুনা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি। সামনে রয়েছে সিরাজগঞ্জ পয়েন্ট। তো সিরাজগঞ্জ পয়েন্টে আমরা ঢুকে গেলে মূলত যমুনা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যমুনা সেতুর শেষ প্রান্ত, এবং সিরাজগঞ্জ পয়েন্টে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। অর্থাৎ সেতুর পূর্ব প্রান্ত কিন্তু টাঙ্গাইল প্রান্ত, এবং সম্ভবত পশ্চিম প্রান্ত হতে পারে সিরাজগঞ্জ পয়েন্ট, আমার শিওর জানা নেই, তবে পশ্চিম প্রান্ত হতে পারে মূলত সিরাজগঞ্জ পয়েন্ট। তো আমরা কিন্তু এই সিরাজগঞ্জ পয়েন্টে প্রবেশ করেছি, এবং এটি মূলত শেষ প্রান্ত। আমরা আপনাদের উত্তরবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব। তো ফাইনালি কিন্তু আমরা রংপুর মডার্নে পৌঁছে গেছি। তো এটি হচ্ছে মূলত রংপুর মডার্ন। তো এখান থেকে আমরা মেডিকেল মোড় হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। তো এটি হচ্ছে মেডিকেল মোড়, এখান থেকে আমাদের যেতে হবে। এটিকে বলা হয় রংপুর মডার্ন। বর্তমানে রংপুরকে যেটি এক নামে চেনে সেটি হচ্ছে শহীদ আবু সাইদ। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে শহীদ আবু সাইদ চত্বর। তো এটি হচ্ছে সেই শহীদ আবু সাইদ চত্বর, এবং তার ছবি দিয়ে মূলত একটি বিলবোর্ড আমরা দেখতে পাচ্ছি। উপরে আমরা যে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে শহীদ আবু সাইদ চত্বর। এটি কোন জায়গায় মামা? এই জায়গায় না? এই জায়গায় মূলত শহীদ আবু সাইদ মারা যায়। তো এখানে গুলি করা হয়েছিল মামা বলতেছে। মামা ঘটনাটা কি হয়েছিল? এখানে হচ্ছে রাস্তার মাঝে সাহস করে আগে একাই করছিল আন্দোলন, আর ও পুলিশ গুলি করছে। প্রথমে একটা পাঙর, তারপর বুকে একটা, তারপর মাথায় একটা, 4টে গুলি মারছে। মারার পর পড়ে যায়। প্রথম গুলিটা যখন মারে তখন ও খোঁজে কি লাগলো আমার, হ্যাঁ। তারপর বুকে যেটা মারছে তখন ও খোঁজে 3টে যখন মারছে, তিনটে মারার পর কীভাবে ঘটনাটা ঘটেছিল? মামা সেখানে ছিল, যার কারণে মামা রওনা দিল। কারণে কীভাবে কী হয়েছিল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শহীদ আবু সাইদ চত্বর, যা বর্তমানে রংপুরের গর্ব। ও ধারণা করবে পারে না যে পুলিশ আমার গুলি করবে, ও ধারণা করতে পারে না যে পুলিশ আমার ডাইরেক্ট গুলি করে। তো আমরা রয়েছি বর্তমানে মেডিকেল মোড়ে, অর্থাৎ রংপুর মেডিকেল মোড়। এদিকে বলা হয় রংপুর মেডিকেল মোড়। এই রোডে যায় আপনার বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যান্টনমেন্ট, এবং এদিক যাবে আপনার নীলফামারী। উত্তরবঙ্গের সোনা যেটিকে বলা হয় থাকে, তো সেটি হচ্ছে এটি মূলত তামাক। যদিও বাংলাদেশ সরকার এটিকে চাষে নিরুৎসাহিত করে, কিন্তু গভর্নমেন্ট থেকে এটি চাষ শাস্তিযোগ্য অপরাধ কিনা জানি না, তবে উত্তরবঙ্গের এটিকে সোনা বলা হয়ে থাকে। এটি মূলত তামাক পাতা। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আপনাদের সাথে ঢাকা টু নীলফামারী ভ্রমণ গল্প শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বলে রাখি, আমরা উত্তরবঙ্গের প্রতি প্রান্তে ঘুরবো সামনের যে কয়েকদিন আছে। তো সেই ভিডিওগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে
আপনাকে ঘুরে আসতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।